সবাই কেমন আছেন? সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ রবিবার, সকাল এখন 8:45 বাজে। আমরা ব্রেকফাস্ট করে একটু নিচে রোদে এলাম। এই রাস্তাটা চিনতে পারছেন? ওই যে রঙ্গন গাছে ঘেরা যে রাস্তাটা দেখিয়েছিলাম না, সেইটা। কদিন ধরে শরীরটা আমার ভীষণ ম্যাজ করছে, ভালো লাগছিল না। তবে আজ মনটা বেশ খুশি, কারণ আজ বিকেলে যাব আমার বন্ধুর বাড়ি। কোথায় বন্ধুর বাড়ি, কিভাবে ওর সাথে আলাপ, সব কিছু বলবো আপনাদের। তার আগে চলুন সকালবেলা এই দিকের একবার পিয়ারা বাগানটা আজকে ঘুরে আসি। আগের দিন দেখিয়েছিলাম না পিয়ারাগুলো সব, ওইগুলো তো থাকবে না, তবে কি অবস্থা, কটা পিয়ারা আছে সেগুলো একবার দেখে আসি। এখানে সকালবেলা অনেক পায়রা থাকে, ওই যে একটা বসে আছে, আইভি বলছে ধরতে যাব। এত জোরে চিৎকার করেছে, পায়রাটা এমনি উড়ে গেল। চলুন এবার একটুখানি এগিয়ে যাই পিয়ারা গাছগুলোর কাছে। এখনও অনেকগুলো পেয়ারা আছে। এই পেয়ারার ভিতরটা আবার লাল। এখান থেকে দেখতে পেলাম একটা পাখিতে অর্ধেক খেয়ে রেখেছে। আমি ভেবেছিলাম সাদা পেয়ারা, না ভেতরটা লাল। এটা একটা বড় হচ্ছে, এখনো পাকেনি। চলুন পেছন দিকটা একবার যাই, একটা জিনিস দেখাই আপনাদের। এই যে গাছের গোড়ায় দেখছেন একটা বড় আনারস, এটা কাটাও নয়, নষ্টও নয়, কেউ একজন রেখে গেছে এবং কোনো প্রিয়জনের উদ্দেশ্যে রেখে গেছে, যার আনারস খুব পছন্দ ছিল, কিন্তু সে আর এখন এই পৃথিবীতে বেঁচে নেই। রোদটায় আসতে আমার শরীরটা বেশ ঝরঝরে লাগছে, কিন্তু আইভি বলছে ওর চোখে রোদ লাগছে, তাই একটু ছাওয়ার দিকে গিয়ে বসলাম। হয়েছে আইভি ঘোরাফেরা? বাড়ি যাই এবার। ঠিক আছে চলো। চলুন তাহলে এবার উপরে যাই। দাঁড়ান ব্যাগটা নিয়ে নিই। জলের বোতল একটা আমি সব সময় সঙ্গে রাখি। চলুন এবার আপনাদের গল্পটা বলি। আমার বন্ধুর নাম ইন্দিরা। হঠাৎ করেই সপ্তাহখানেক আগে একেবারে আনএক্সপেক্টেডলি ওর সাথে আলাপ হয়েছে। নিম গাছে ঘেরা একটা প্লেগ্রাউন্ড দেখিয়েছিলাম না আপনাদেরকে, সেইখানে ও এসেছিল ওর মেয়েকে নিয়ে খেলতে, আমি নিয়ে গেছিলাম আইভিকে। ওখানেই আমাদের দুজনের আলাপ। সিঙ্গাপুরে যদি কোনো বাঙালির সাথে হঠাৎ পরিচয় হয় না, তার আনন্দটা মুখে বলে বোঝানো যাবে না। ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে। আজকে তো ছুটির দিন, তাই আমাদেরকে ওদের বাড়িতে ইনভাইট করেছে। আজকে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। আজকেরটা খুব স্পেশাল হবে। দাঁড়ান একটা কথা শুনুন। এই তো এখানটা রাখো, ওখানে ওখানে তুমি একটা ছাড়িয়েছো, আরেকটা এখানটা রাখো, দেখি এটা কেমন ছাড়িয়েছো। বাহ কি সুন্দর ছাড়িয়েছো, বাহ। এবার ডিম ছাড়িয়ে দেবে? আচ্ছা দাঁড়াও, তোমাকে ডিম দেবে। ওটা আলু তো। ফাটিয়ে দিয়েছি, তুমি খোসাগুলো ছাড়াও। আমি ফাটিয়ে দিয়েছি, আর ফাটাতে হবে না। হ্যাঁ এরকম করে খোসাগুলো, হ্যাঁ 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 এরকম করে ছাড়াও। গুড জব। হ্যাঁ বাবা তুমি পারছো না লাল্লা, এবার ফেটে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বিকেল এখন 6টা মতন বাজে, আর আমরা একটু রেডি হচ্ছে, ওদের বাড়ি যাব। আমাদের পাড়ার বন্ধু বলা যায়, মিনিট 5-এর হাঁটা পথ আর কি। একটু ছোট ছোট কিছু জিনিস নিলাম, একটু আঙ্গুর, একটু কাস্টার্ড পুডিং বানিয়েছি। ওর তো একটা ছোট্ট মেয়ে আছে, ওর জন্য কিছু চকলেট। ও হ্যাঁ, আরও একটা কথা, আপনাদেরকে আজকে তাহলে কন্ডোমিনিয়ামগুলো কেমন হয় সেটাও দেখিয়ে দিতে পারবো। আমরা তো এইচডিবিতে থাকি, আপনারা তার একটা কনসেপ্ট পেয়েইছেন। চলুন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। বেরোতে বেরোতে বাকি কথাটা বলছি। বেসিক্যালি এই এইচডিবি, কন্ডোমিনিয়াম আর অ্যাপার্টমেন্ট, এই 3টে ভাগে ভাগ করা যেতে পারে। তার মধ্যে আমরা রয়েছি এইচডিবিতে। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কন্ডোমিনিয়ামটা দেখাতে, আর অ্যাপার্টমেন্টটা এই আশেপাশে কোথাও নেই, পরে যদি কখনো যাই অবশ্যই দেখাবো। 5 মিনিটের জাস্ট হাঁটা পথ, নিচে নেমে হেঁটে আসতে ওদের বাড়ির গেট। এই যে দুপাশে দুটো ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো আছে সিঙ্গাপুরের, এই দুটো না ওদের ন্যাশনাল ডে আসছে অগস্ট মাসে, সেই জন্য চারিদিকে লাগিয়ে রেখেছে। দেখুন এই যে আমাদের বিল্ডিং, আর ঠিক উল্টো দিকে এই ওদের বিল্ডিং। এই এতগুলো বাড়ির মাঝখানে ওদের একটি বাড়ি। চলুন সিঁড়ি দিয়ে নেমে যাই। লাইন দিয়ে কেমন সোনালি ডাব গাছ দেখেছেন? কতগুলো ডাব গাছ আছে, দাঁড়ান একদিন নিয়ে যাব এইদিকে সোজা। এই যে দেখুন এখানে আমি কল করছি, ওদের রুম নাম্বারটা আমাকে এখানে টাইপ করে কল করতে হবে, তবে ওই পাশের গেটটি খুলবে। দিস ইজ দ্য ফার্স্ট সিকিউরিটি অফ কন্ডোমিনিয়াম ইন সিঙ্গাপুর। যে কোনো কন্ডোমিনিয়ামে গেলে এই সিস্টেমেই আপনাকে গেট খুলতে হবে, নয়তো কিন্তু ওদের গেটটাই ওপেন হবে না। স্ক্রিনের সাথে ক্যামেরাও লাগানো রয়েছে, কে আসছে সেটাও ঘরে বসেই দেখা যাবে। চারদিকটা একবার দেখুন। কন্ডোমিনিয়াম এইরকম একটা সিকিউরড প্লেস। আমার এটাকে একটু বদ্ধ বলে মনে হয়। আমার এইচডিবি বেশি ভালো লাগে, কারণ সেটা ওপেন হয়, খোলামেলা হয়, তবে এটা ভীষণ সিকিউরড আর কি। অনেক রকম ফুলের গাছ রয়েছে কিন্তু।
চলে এসেছে আমার বন্ধু নিতে। ওর হাজব্যান্ডও গেট দিয়ে ঢুকলো, জানেন, চিনি না তো প্রথমবার, তাই বুঝতে পারিনি। ওই যে ঢোকার সময় বললো ওই তো আমার হাজব্যান্ড ঢুকছে। অনেক দিন পরে দেখা হলো, মানে সপ্তাহখানেক তো কেটে গেছে। সবাই খুব আজকে আনন্দিত, কারণ অনেক দিন পরে এরকম একটা গেট টুগেদার, আবার আমাদের হাজব্যান্ডরাও একসাথে হয়েছে, আবার দুটো ছোট ছোট বাচ্চা। চলুন এবার ভেতরে যাই। এইচডিবিতে আলাদা করে কোনো ব্যালকনি থাকে না, এখানে একটি সুন্দর ব্যালকনি রয়েছে। এই যে দেখুন ব্যালকনিটা কি সুন্দর, আবার সাজিয়েও রেখেছে, কত রকম গাছ লাগিয়েছে। এখানে আবার বেলি গাছও লাগিয়েছে, বললো নাকি ফুল হয়। আর একটা জিনিস যেটা থাকে আমাদের এইচডিবিতে, সেটা থাকে না, সেটা হচ্ছে এরকম একটা সুইমিং পুল, পার্সোনাল একটা সুইমিং পুল। এখানে যারা থাকে আর কি কন্ডোমিনিয়ামে, তারা এই পুলটা ব্যবহার করতে পারে। আমার বন্ধু বলল আবার প্রত্যেকটা ফ্যামিলি থেকে নাকি 2 জন করে গেস্টও পুলে নামতে পারে। সেটা শুনে খুব ভালো লাগলো, কখনো যদি সুযোগ হয় অবশ্যই আসবো। এখান থেকে ভিউটা তো অসম্ভব সুন্দর লাগছে। আজকের ওয়েদারটা একদম ফাটাফাটি রয়েছে, একদম ঝাঁ চকচকে আয়নার মতন আকাশ, আর খুব হাওয়া দিচ্ছে। এই যে এখানে দাদা পেতে দিয়েছে এরকম একটা ম্যাট, আর সব খেলনা বের করে দিয়েছে। আইভি তো প্রথমে এসে এই যে ছাড়ছেই না ওর বাবাকে একটু। বাচ্চাদের যা হয়, কোথাও গেলে তো ওদের ওপেন আপ হতে অনেকটা সময় লাগে। আর ওই যে আরেকজন বসে আছে ভেতরে পিঙ্ক কালারের জামা পরে, ও যে এত মিষ্টি, আর ওর গলার আওয়াজটা যে এত সুইট, সেটা জানতেই আমার অনেকক্ষণ লেগে গেছে। আগের দিন খুব ছুটে ছুটে খেলছিল ওর বন্ধুর সাথে, কিন্তু আজকে দেখছি একেবারে লজ্জায় গুটিয়ে রয়েছে। অনেকক্ষণ পরে গলার আওয়াজ পেয়েছি। গরম গরম চা করে এনেছে ইন্দিরা, দিয়ে নিজে কোথায় চলে গেল। তাই আইভিকে বললাম চল আইভি একবার দেখে আসি আন্টি রান্নাঘরে একা একা করছেটা কি। গল্প করতে এসেছি, বেশিক্ষণ বাবু রান্নাঘরে সময় যেন না কাটায়। এই যে পেয়েছি, একা একা সসের বোতলটা না ও খুলতে পারছিল না, খুব টাইট হয়ে গেছিল। দাঁড়ান এই বোতলটার আগে একটা ব্যবস্থা করি। চলুন সবাই মিলে এবার বসেছি এই ব্যালকনিতে, গরম গরম চা আর সাথে এগ টেবিল, আবার দুটো বাচ্চা, ওরা ওদের নিজেদের মতন খেলছে। আমাদের হাসি মুখগুলো দেখেছেন? ইরা আর আইভি দুজনেই একেবারে লজ্জা কাটিয়ে দুজনের সাথে একদম মিশে গেছে। এবারে একটা দারুণ জিনিস শোনাচ্ছি। আচ্ছা, ইরা কোন গানের মিউজিকটা প্লে করলো একবার বলতে পারেন? যদি কেউ বুঝতে পারেন আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। তবে এটুকু হিন্ট দিতে পারি, এটা অবশ্যই একটা বাংলা গান, তার উপর আবার রবীন্দ্রসঙ্গীত। আইভি ডান্স। ইরা খুব সুন্দর একটা গান গাইলো, তার সাথে এত সুন্দর মিউজিক প্লে করলো। আইভি আবার ওর গানে নাচও করে নিয়েছে। এখন সবার খিদে পেয়ে গেছে। পিওর বাঙালি খাবার, মটরশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম। সিঙ্গাপুরে বাঙালি খাবার তো আর সচরাচর কিনতে পাওয়া যায় না, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান এগুলো পাওয়া যায়। তো এই মটরশুঁটির কচুরি দেখে ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি এগুলো কোথা থেকে পেলে? বললো যে একটা রেস্টুরেন্টের সন্ধান পেয়েছে, সেখানকার ওনার নাকি আবার বাঙালি, তো ওনাকে বললে স্যাটারডে সানডে উনি এরকম বাঙালি খাবার বানিয়ে পাঠিয়ে দেন। আইভিও খেলো, ওর বেশ ভালো লাগলো। এবার দাঁড়ান আমি একটু খেয়ে দেখি। ভেতরে অনেকটা করে পুরও দিয়েছে। বাড়িতে মটরশুঁটির কচুরি আগে প্রায়ই বানাতাম, এখন যেন একদম সময় পাই না। খেতে খুব সুন্দর। এত বেশি খেয়ে ফেলেছি, এবারে কোল্ড ড্রিঙ্কস দিয়ে হজম করাতে হবে। আর এদের অবস্থা দেখুন। আজ যে কতবার আইভি ওই ইরা দিদির কোলে উঠেছে তার কোনো ঠিক নেই। আইভি এত মজা পেয়েছে কোলে উঠতে, আমরা ভাবছি ইরার পা ব্যথা করবে, কিন্তু না, যখনই নামানো হচ্ছে না তখনই ইরা ওর মায়ের কানে কানে গিয়ে বলছে আমার নয় বুনিটাকে কোলে নিতে ইচ্ছে করছে, তাই ওকে আবার কোলে বসিয়ে দেওয়া হলো। দুটো বাচ্চা থাকলে কোথা দিয়ে যে সময় কেটে যায়, তার উপরে আবার এরকম বাঙালিদের গেট টুগেদার, কোথা দিয়ে 2-3 ঘন্টা যেন আরামসে পার হয়ে গেল। প্রায় 9টা বাজতে যায়, 8টা 50 বাজে। এখানে একটা কাটাকুটি খেলা, সেটা আইভিকে দাদা শিখিয়ে দিচ্ছে। ইরাকে পেয়ে আজ আইভি ভীষণ খুশি। ওই ইরা দিদি পাশে বসে আছে, তাই ও চুপ করে বসে আছে, নয়তো আমাকে 1 মিনিটের জন্যও ছাড়ে না। ব্যালকনি থেকে রাতের দৃশ্যটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে না? চারিদিকটা একেবারে শান্ত পরিবেশ, সাথে আবার এরকম মিষ্টি একটা বান্ধবীর ফ্যামিলির সাথে গেট টুগেদার। চলুন সবাই মিলে একটু বসে আরও কিছুক্ষণ গল্প করি। রাত্রি এখন প্রায় 9টা 15 বাজে। যেহেতু বাড়ি তো একদম কাছেই, তাই খুব তাড়া নেই।
তবে এবারে আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে। ওদের বাড়ির নিচটায় নামলাম, এটা ওই সুইমিং পুলের কাছটায় একটু দেখতে এলাম আর কি। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে আর সাথে এই জলের কলকল আওয়াজ। অনেক দিন পরে আমরা এত সুন্দর একটা দিন কাটালাম, তাই আপনাদের সবার সাথেও শেয়ার করলাম। একটা কথা আছে না, কখন কার সাথে কোথায় কিভাবে পরিচয় হবে সেটা কেউ জানে না। হঠাৎ করেই আলাপ পরিচয়, তারপরে এরকম একটা সুন্দর দিন কাটানো। চলুন এবারে বাড়ি ফিরি। ভিডিওটাও আজ তাহলে আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক আর পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্য রকম স্বাদে। আজ আসি।